একাদশ জাতীয় নির্বাচনে খাগড়াছড়ির আসনে লড়ছেন 5 প্রার্থী। তারা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এবার সব প্রার্থীর টার্গেট তরুণ ভোটাররা। তবে তরুণদের কাছে দলমতের ঊর্ধ্বে প্রাধান্য পাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও এলাকার উন্নয়ন। প্রাকৃতিক সৌন্দর্যের জনপদ খাগড়াছড়ি। সারা দেশের মতো ভোটার হাওয়া এখন এই জনপদেও। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,41,000। এর মধ্যে এবার প্রায় 60,000 এই নতুন ভোটার। স্থানীয়রা বলছেন, আঞ্চলিক নানা সমস্যা, সাম্প্রদায়িক সম্প্রীতি আর সব পক্ষের সহাবস্থান নিশ্চিত করতে পারবে এমন প্রার্থী এগিয়ে থাকবে ভোটারদের পছন্দে। খাগড়াছড়িতে পরবর্তী যে সরকার আসবেন বা সরকার প্রধান যারা আসবেন তাদের কাছে একটাই চাওয়া যে খাগড়াছড়িতে যে পাহাড়ি বাঙালির যে দ্বন্দ্ব রয়েছে সেটার আমরা শেষ দেখতে চাই। একটি কৃষি বিশ্ববিদ্যালয় দরকার। পাশাপাশি আমি চাই এই পার্বত্য এলাকা খাগড়াছড়িতে স্বাস্থ্যসেবার উন্নতি করা হোক। এখানে কর্মসংস্থানের পর্যাপ্ত কর্মসংস্থান থাকা করা উচিত এই খাগড়াছড়িতে, আর যাতে দুর্নীতি মুক্তভাবে আমরা যেন চাকরিটা পাই। নতুন ভোটাররা এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর, সেটা মানছেন প্রার্থীরাও। ফলে ভোটের হিসাব নিকাশে তরুণদের গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তারা। আমার একটা মাত্র প্রথম এজেন্ডা হচ্ছে যে আমার পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপন করা, সম্প্রীতির স্থাপন করা, সম্প্রীতি জোরদার করবার মধ্য দিয়ে খাগড়াছড়ির উন্নয়নের ত্বরান্বিত করা। এটাই হলো আমার কাজ। এখানকার মানুষের শিক্ষার প্রসারের জন্য কাজ করব, আর্থসামাজিক উন্নয়নে কাজ করব, রাস্তাঘাটের ডেভেলপমেন্ট করব, সর্বোপরি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা এগুলি করবে। বড় দুই দলের পাশাপাশি ছোট দল এবং স্বতন্ত্র মিলে খাগড়াছড়িতে লড়ছেন আরও 3 জন। এই আসনে নতুন ভোটার ছাড়াও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের ভোটের হিসাব নিকাশও নিয়ামক হবে জয় পরাজয়, এমন মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।